মিনসা তো গোটে গহনা লে চলে গেলছে চলে গেলছে বদলে 10 ইনকাম করে ব্যবসা করে আমার গহনা বিক্রি করে তো করুক ভালোই তো হচ্ছে মাথা তো রাখি যদি গহনা না পাই তা ভরবো। হবে ভাই রে রাসেল সালারা কি জানি না করে বিশালের কাছে এত টাকা পয়সা কদিন আগে শুনছি খাটেও পাইছিল না এই তো বলেছি সালারা মাঠের দিকে যাচ্ছে আর আছে যে সালারের কাছে খুবই টাকা থাকছে কি চ মাঠের দিক থেকে ঘুরে আসি তুমি চ কি করে ওরা কি কাজ বা করে তো দেখে আসি মাঠে তো যাবো করছিস বাড়ি এনে ভাত খেয়েছিস চ আগে ভাত টাত খাই আসি তা যাবো ঠিকই বলেছিস চ স্বপ্না ও স্বপ্না বাড়িতে আছো দুটি খেতে দাও খুব খিদে লেগেছে সকালে কিছু খাইনি বাহিরা আরাম করে চিল্লাছে হ্যাঁ তেসরা তুই কি খাবি বাড়িতে চাল না ডাল নাই ভোর থেকে আনে রেছিস আমাকে মাটি কামড়া খা কিছু খাইতে হবে না তোকে। হ্যালো তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলতে পারছো তুমি তো জানো আমি কত কাজ করার চেষ্টা করছি কাজ পাচ্ছি না তো কি করবো তুমি বলো এবে এই তেসরা তুই কি কাজ করতে যাস আমি জানি না কো এ আবু তুই আসলে কি করিস তেসরা শুরু করিস না তো তেসরা হয়ে যাবি আরে তোর বউ কি কথা বলছে বে তুই তো আমাকে ডাকলে তোর বউর কথা শোনালে নাকি বে থাক তুই তোর বউর কথা শোনা তুই জানিস তো তোর ভাবি কিরকম যায় এক বুড়ি খাইছে না ভাই তুই থাক আমি চলে আনো ভাই যাস না দাঁড়া এন দেখো তোমার লাগে আমার বন্ধুটা বাড়ি ধানে চলে আলো এবার আমার বন্ধুগুলো সব আরো বন্ধুকে বলবে 10টা বন্ধুর সামনে আমি মুখ দেখাতে পারবো তো তোমার কারণে এরকম হয়েছে আমার সঙ্গে তোর আবার মান সম্মান তুই লোককে মুখ দেখাতে পারবি না তোকে গিলতে হবে না পানি আছে তুই পানি খা তোর পানি খাবো না তোর পানি তুই খাগা এটা গেল তুই খাইতে হবে না তোর গিলার বোধ আছে শালা মুখলেশে ওর বাড়ি আমাকে ডাকেলে গেল যার বউয়ের হাতে আমাকে ছোট বড় কথা শোনালো শালা কে কার বাড়ি যায় আমি আমার বউয়ের কাছে যাইনি নার্গিস ও নার্গিস বাড়িতে আছো আমাকে দুটো কিছু খেতে দাও তো অনেক ভোক লেগেছে ও তুমি আসো এখানে বসো এখানে বসো আজ কোন ঠাইল ছেলা জানিস তো পাগলে আমার কি কাজ আমি ধান্দা করতে গেছিলাম মুকলেশ গেছিল নাকি না ওকে ভাবছি নিয়ে যাবো এবার ওকে ফাঁসাবো আমি তো লিয়া যাও যাও তাহলে তুমি মুকলেশ কে লিয়ে তাস খেলতে যাও কি বলে চকে যাও ওকে শেষ করে দেবো ঠিক আছে যাও ঠিক আছে তাহলে গেলাম হ্যাঁ ঠিক আছে বাড়িতে তো কাজ কাম নাই যাই আবুলের কাছে যাই আর ভালো লাগছে না আবুলের সাথে কোনো যাই ভাবছিলাম মুকলেশের কাছে যাবো তো দেখি মুকলেশ এখানে আমার কাছে আসছে তো ভাই তোর কি হয়েছে তোর মন খারাপ কেন আর ওর সাথে ঝগড়া করলি জানিস তো বউ কিরকম ঝগড়া করে বাইরে এলাম স্বপ্ন দিয়েছে চ তাহলে বাগান এই রাসেলের ওই ব্যাপার আরে ভাই তুই আমাকে কোন জঙ্গলে নিয়ে আসছিস দেখি তো আমার দুধ করে কাটছে জানিস ভাই এখানে লাখ লাখ টাকার খেলা হয় লোকে জানিয়ে নেবে বলে জঙ্গলে সব বসে বসে খেলে চ তুই দেখবি লাখ লাখ টাকার খেলা হয় ভাই হ্যাঁ চ আমি বড় লোক খেয়ে দেবো লাখ লাখ টাকার খেলা বলে তো আমি বড় লোক ভাই যদি জিততে পারিস ভাই একদম যদি জিততে পারিস তো কোটি কোটি হয়ে যাবি চ দেখ ভাই দেখ তো ওখানে খেলা হচ্ছে ভাই লাখ লাখ টাকার খেলা রে ভাই আমাকে জিততে দিস ভাই আমার মেলায় খুব টাকার খুব শখ বেশ সালা তুই টাকা এনে দিস তোর কাছে মালপাতি আছে তুই জিতবি তো ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই তুই তো জানিস তাহলে তো মাকে সাথে ঝগড়া করে চলে আনো তো তোর মাগের গহনা টহনা নাই আমার মাকের কিন্তু গহনা আছে আমার শ্বশুর দিয়েছিল তো ওগুলি নিয়ে আসবি বুঝতে পারলি দেখ বান্ধব দিয়ে খেলবি এখানে তুই আয় তোকে আমি খেলাটা ওগুলো দিলে হবে তো হ্যাঁ হ্যাঁ তুই আয় ঠিক আছে তাহলে মেলায় টাকা জিত আরে আল্লাহ সালারা বিনতি লাগাইছে কোনো টাকা নাই আমাদের কাছে খেলবো তো আমার খেয়েছি আর ভালো লাগছে না আমার খেয়েছি চালাটাকে হারে কি হবে মাল খাচ্ছি টাকা নাই চালাটা বিনতি লাগাইছে আল্লাহ মোবাইল বানাতে আল্লাহ দেখলি ভাই কিভাবে খেলে হ্যাঁ ভাই দেখছি তো সালারা মেলায় মেলায় টাকা দিচ্ছে এরকম টাকা দিতে আমি জিততে পারতাম আমাদের টাকাও নাই কি করে খেলবো বই গহনা বলে অনেক অনেক আছে তুই যা লেগে গেছে বান্ধব দিবি এ ভাইটা বান্ধব লাগে গহনা শালাকে দেখে মনে হচ্ছে তো শালা আমার মধ্যে ভিখারি
হ্যাঁ ভাই তুই মোবাইল টোবাইল সব বান্ধব লিবা গহনাটা না। আর তুই যা লিয়ে আসবি তাই লিবো, তুই জমি বান্ধব দিবি সব লিবো। যা তোর বাড়ি দৌড় লিবা নেলে গিয়ে সব লিবো যা। ঠিক আছে ভাই তুই বস, আমি দৌড়ে এক দৌড়ে যাবো আর এক দৌড়ে তাড়াতাড়ি আসবি ভাই, খেলা আছে। আমাকে ভালোভাবে টাকা দিতে দিবি। যা ভাই তুই টেনশন করিস না। বউকে বুঝে সিঝে টাকা সোনা চুরি মুড়ি সব নিতে হবে। বউ আমার সুস্থ অনেক কিছু দিয়েছে, আমাকে শালা বাইকের টাকা দিয়েছে সে তো চাইতে নিয়েছে। সোনার দানা সব নিতে হবে চাই বাড়িতে। বউকে বুঝে সিঝে টাকা জিতে বড় লোক হয়ে যাবো। স্বপ্না, ও স্বপ্না, শোনো শোনো তোমার সাথে একটু কথা আছে আমার। তোমার গহনা পাতি গুলা দাও না। তোকে কেন আমি গহনা দেবো? তুমি বুঝো না, আমি একটা বড় করে দোকান করবো, তোমাকে ঠিক দোকানে ইনকাম করে তোমাকে একটা সুন্দর নেকলেস হার বানিয়ে দেবো। আরে বদনা 10 টাকা ইনকাম করা আর এখানে নেকলেস গড়িয়ে দিবা আমাকে। হ্যাঁ বউ এভাবে বলিস না, দে না গহনা গুলো, আমার খুব দরকার। আমার বাপ কত কষ্ট করে খাটে আমাকে পিন্ধা লাগে দেয়া আছে, তোকে বিক্রি করায় ব্যবসা করা লাগে, তুই নিজে খাটে ব্যবসা করবে না? তুমি কি বাংলা কথা বুঝো না? তোমাকে বারবার বলছি তোমাকে বড় সোনার হার বানিয়ে দিব। আমি লিব না, আমি গহনা কিচ্ছু লিব না। আমার বাপ যা দিয়ে আছে ওয়াতে আমার সারা জীবন চলে যাবে। আমি তোর গহনা খাবো না, আমি তোর গহনা লিব না, কিচ্ছু করবো না। আর সহ্য করে গেল না, তোর গহনা লে তুই জপাজু করে লে। এই মিনচিয়া, এটা তোর গহনা, তুই জপাজু করে লাগাতে গেলি। মিনটাকে সব গহনা নিয়ে গেল। বিয়া যাবো কি হলো গো মা, কাঁদছো কেন তুমি? মিনসা তো গোটে গহনা লে চলে গেছে। চলে গেছে না, 10 ইনকাম করে ব্যবসা করবে, আমার গহনা বিক্রি করে। তো করুক, ভালোই তো করছে। মাথা তো রাখি, যদি গহনা না পাই তা ভরবো। হ্যাঁ রে মুগলে দৌড়ে দৌড়ে হাঁটা কোনঠে যাচ্ছে রে? হ্যাঁ তুই কোনঠে যাচ্ছিস? ভাই বহুত যে গহনা নিলাম, ওখানে যাবো। তাহলে বাড়িতে গিয়ে তো বলিস না, ঠিক আছে? ঝগড়া মগড়া হবে ভাই, ঠিক আছে? তো বিশ্বাস করে হ্যাঁ মুগলে স্যার একটা তো জ্ঞান জাম কিসের লেগে রে? ঠিক আছে ভাবে কি আছে গো তোমার ব্যাগতে? কি আর হবে, মুখে এসে ঝামেলা করছে। কি লিয়া ঝামেলা ভাবে? মুখলেশ আমার সব গহনা লিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর লেগে মুখলেশ সেটা দেখলো গহনা লিয়া টাস খেলতে যাচ্ছিল। আবে শুনো একটা কথা তোমাকে বলি। তুমি আবার কি বলবা? তুমি শুনো তো ভাবে, এখানে কি হলো বলো। আমি দেখলো ভাবে মুখলেশে তোমার গহনা লে এটা টাস খেলতে গেল, এখান দিয়ে চলে যাও, তুমি দেখতে পাবা। আরে বাস রে, আমার গহনা লে টাস খেলতে গেছে, আজ টাস না কাম ঠিক আছে। সত্যি কথা, টাস না কাম ঠিক আছে। আজ ওয়াজ জানি না, আমার জান ওই সব দাঁড়া কোনটা যাচ্ছিস? মুখলেশ আমার গহনা লে টাস খেলতে গেছে। চ তাহলে আমিও যাবো। চ। কোন ঢ্যাম না তো ধরে, কোন জঙ্গল আইস আছে রে, ওয়াকার ভাড়া ফেলবো। কোন জঙ্গলের মধ্যে আইস আছে রে, জ্বর হচ্ছে। আজকে বড় লোক এখানে যাইতেই হবে, মেলায় গহনা এনেছি, নাহলে বউ আমাকে বাড়িতে গিয়ে মারবে। সবাই বউকে বড় লোক হয়ে দেখাবো। ডাবল হয় গহনা লিখেছি মেলায়। আসিস তুই? হ্যাঁ আমি রাকিব ভাইকে বললাম ব্যবস্থা করেছি। রাকিব ভাই দেখো গহনা লিখেছে, কিছু টাকা দাও এবার। আরে তুই খেল না, টাকার কিসের ই করছিস? তুই খেল, ও তুই খেল, ওই রাকিব ভাই তো আছে, তুই বস। তুই খেল, দেখছি যা তো টাকা আসবে। ঠিক আছে ভাই। আমার গোটটা থাকবে মাল লাগা, শো করে দেবে, শো করে দেবে, সব কেবল দেখাইতে হবে, শো করে দিলাম সব দেখা। আরে ভাই শব্দ তুই হেরে গেলি। স্বামী দিকে গেছি সব। no, 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 no. আরে আল্লাহ, আমার সাজু মার। আরে আল্লাহ, মুখলেশ কেন এখানে? মুখলেশ তো ভালো ছিল, মুখলেশ তো জিয়া টুয়া খালে না, সবন টবন দেখছিলেন তো। আরে আল্লাহ, লাগলো কত রে। এ মুখলেশ, কি ব্যাপার রে তুই এখানে? আরে ভাই আমার সব টাকা পয়সা সব নিতে এলো, আমার ভালো কাজ ছিল, আমি জানি না তো সব নিয়ে এলো। হ্যাঁ হয়েছে তো, গাড়ি দেখা হয়েছে তো। আমারও বাপের ছিল ভাই 10 বিঘা মতন। এই খাওয়ার কথা শুনেছি, খায়া খায়া সব শেষ, ধন সম্পদ আর কিছু নাই। গেলা তো সার চালা ঢ্যাম নাচো। রাত জঙ্গলের ভিতরে কি করছে? এই তুই কি করছিস? রিয়াল লেগে আমি গহনা এনেছি, তারপরে ফ্যানের চোখে ডাব মারবো। তাড়াতাড়ি তুই গহনা আমার দে, আমার বাপ খাইতে গহনা দিয়ে আছে তো এই টাস খেলার লেগে। বলিস না, আমার মন একদম হারিয়ে কিছু করার নেই। দেবে তুই কিন্তু মার খাবি, তারপরে ফেল গহনা তুই কাকে দিয়েছিস তাড়াতাড়ি বল।
শালা আবুল আমাকে হারিয়ে দিয়েছে। লাভ হয়ে যায়, তুই কি বলবি? তোর ভাতার খেলছে না? আরে তুই আমার ভাতারকে খারাপ করেছিস, তুই আমার গহনা নিয়ে এসেছিস, আমার ভাতারকে বলেছিস যে গহনা এসে খেলছে, তারপরে গহনা ঘুরিয়ে দে, না তোর উপরে হবে। আমি কোনটা পাবো? তোর ভাতার খেলা হেরেছে, আমি কেটা পাবো? তুই তো বুঝবে।